হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি রকিউল্লাহ খান, আর আমার সাথে আছে হচ্ছে ফানি স্কট বগুড়ার সদস্য দুইজন। তো আজকে আমরা বারাসি যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু বারাসি। তো উদ্দেশ্যটা হচ্ছে কি যে আমরা বাড়িতে বসে থেকে ভোর হয়ে গেছি। তো এই জন্য করে আজকে আমরা বিকেলবেলা বাড়ালাম, সকালবেলা শুটিং করছি, অনেক পরিশ্রম হচ্ছে। তো এখন আমরা বিকেলবেলা ঘোরাফেরা করবো। তোমাদের উদ্দেশ্য কি? আমাদের ওই উদ্দেশ্য ফুটবল খেলা দেখা। ফুটবল খেলা দেখা? তা আমি তো যাচ্ছি ঘুরবে, আর তোমরা ফুটবল খেলা করতে পারবা। ঘুরতে ঘুরতে যেটি ফুটবল খেলা হবে সেটি বসে ফুটবল খেলা দেখবো। ও যাই হোক, আজকে আছে আপনারা মানে বিনোদন নিবে, আমরা মানুষের বিনোদন দিই, এখন আমরা মানুষের বিনোদন নেব। সো লেটস গো। আমাদের বাড়ির আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আপনাদের কখনো দেখায়নি বা দেখানো হয়নি। আজকে সেটাই দেখানোর জন্য করে আমরা বাড়াচ্ছি আরডিএ একাডেমির ঢোকার জন্য করে। আরডিএ একাডেমির প্রথম গেট ছেড়ে আসে, এখন আমরা দ্বিতীয় গেটের ভিতরে ঢুকবো। আরডিএ এর ভিতর ঢোকার পর আমরা চলে আসলাম স্কুল মাঠে। আর স্কুল মাঠে আসে দেখি দুনিয়ার সোলপল এই জায়গা মাঠের ভিতর দেখা যাচ্ছে। আবার ভালো করে ফোকাস করে দেখি ওগুলো হামাকের এলাকারই সোলপল, তারা ফুটবল খেলবে যাচ্ছে একাডেমির ভিতরে। আর এই পাশে যেগুলো বিল্ডিং টিল্ডিং দেখা পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে বিল্ডিং না, এগুলো হচ্ছে স্কুল কলেজ। আর এই স্কুল কলেজের নাম যদি আপনাকে না কই তাহলে কিন্তু আপনারা পরিচিতি লাভ করতে পারবেন না। এটা হচ্ছে আরডি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠ। বিশেষ করে এলাকার সোলপল সব কিন্তু এই মাঠে খেলবার চলে আসে, তার কারণ হামাকের এলাকার বড় কোনো মাঠ নাই। এক বড় মাঠ আছে দুরন্তর, সে জায়গা কেউ যাবেরই চায় না। আর বিশেষ করে এই মাঠটা হাতের কাছে হয় দেখে সব সোলপল গুলো কিন্তু এই মাঠেতেই খেলার জন্য চলে আসে। সোলপলের খেলাধুলা এখনো শুরুই হয়নি। আমরা না এদিক ওদিক সেদিক কি আছে সেগুলা না আপনি করে ক্লিয়ার, আমরাও ঘুরে দেখি, আপনাদেরও কানা ঘুরে দেখাই। আরডিএ একাডেমির ভিতরে আসার পর আমরা খালি ঘুরিচ্ছি আর ঘুরিচ্ছি। এলা হচ্ছে একাডেমির রাস্তাঘাট দেখে খুব ভালো লাগছে। তোমাকে কেঙ্গা লাগছে কথা কোন আগে? জাস্ট লুকিং অফ দ্য ওয়াও। এটা কি ইংলিশ কইলা নাকি তুমি? না, এটা বাংলার বাংলিশ। যাই হোক, আচ্ছা আপনারা কেউ বাংলিশ টাংলিশ শুনতে চাইলে মানে আমার নিমে থেকে শুনবেন কিন্তু, ঠিক আছে? আমি ভালো ভাই, খুব ভালো পারো না? হ্যাঁ। তা আপনাদের আজকে আমরা কোনো জায়গা ঘুরে দেখাম না, আমরা ঘুরবো, আপনারা সেগুলোই দেখবেন, ঠিক আছে? আজকের ব্লগটা এরকমই হবে। তো যাই হোক, না কিছু যদি না দেখে তাহলে কিন্তু বুঝতে পারবেন না। খুব সুন্দর, এই আইডিয়ার ভিতরে কিন্তু সৌন্দর্যটা অনেক বেশি, জাস্ট ওয়াও, মানে সেই লাগে যাক। আপনি বলেন। ও আমি ইংলিশ করছি, দেখতে এটা ভুলে গেছে আসলে, সরি। এদিক ওদিক সেদিক এগুলো বিল্ডিং টিল্ডিং দেখে আবার শহর টর মনে করেন না, এটা কিন্তু আমাদের আরডিএ একাডেমি। আর এই একাডেমিতে এতগুলো বিল্ডিং টিল্ডিং আছে যেগুলো দেখলে আসলে কেউ বিশ্বাসই করবে পারবি না যে এটা একাডেমি। আর আমার ভাসতে এদিকে আসে দেখে খালি এদিক ওদিক টাকা করছে। আর অন্যদিকে আমার ক্যামেরাম্যান, আমি যেহেতু দায়িত্ব নিয়েছি ক্যামেরার, সেহেতু ওরা কিন্তু ঘোরাফেরালে ব্যস্ত আছে। গাইস, আমরা ঘুরতে ঘুরতে যখন চলে আসলাম মানে ইকো পার্কের সামনে, ইকো পার্ক না এটা কি শিশু পার্ক? যাই হোক, শিশু পার্ক না? আচ্ছা, শিশু পার্কের ভিতরে চলে যাচ্ছে। শিশু পার্কের ভিতরে আসার পর দেখি দুনিয়ার সোলপল খেলাধুলা করছে। আর আমরা তো সোলপল না, আমরা সোলপল হলে অবশ্যই কিন্তু তার ভিতরে যে খেলাধুলা শুরু করতাম। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে যাবো, দেখি আরো কোনটি কি আছে। শিশু পার্কের থেকে সামনের দিকে আসে এরা দেখি ফটোশুট করবি। কি তোমরা ফটোশুট করবে নাকি? আচ্ছা, ফটোশুট করবি, তো ফটোশুট মানে পরে করো, এখন আমরা আগে মিচ্ছে না ভিডিও শট করে নিই। কি জন্য মানে এই জায়গা কুটি কি আছে সেগুলোই মানুষকে আমরা দেখাবো। এটি কোনো বিশাল বড় একটা থম্বা দেখা যাচ্ছে। ও না, থম্বা না, এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। তো যাই হোক, পানির ট্যাঙ্কিটা বিশাল বড়, প্রায় 5-7 তলা উপরে আছে পানির ট্যাঙ্কি। এই জায়গা থেকে পানি পড়ছে, সেগুলো পানি কিন্তু আশেপাশের এলাকার লোকজন খাচ্ছে। পরে আর কিছু দূর যাওয়ার পরে এই জায়গাতে এসে দেখি আমরা বিদ্যুৎ কেন্দ্র। এই জায়গা থেকে মনে হয় বিদ্যুৎ সাপ্লাই হয়, মনে হয় এটা জেনারেটর রুম। তো যাই হোক, আমরা সেগুলো আপনাদের দেখাচ্ছি। আর এদিকে জেনারেটর মিস্ত্রি যারা আছে তারা ওই জায়গায় গালে হাতে দাঁড়িয়ে আছে যে কখন কারেন্ট টান দিবে, কারেন্ট টান দেওয়ার পারলে তারা বাসে। আর এই পাশে এসে দেখি এগুলো কি কিসের প্ল্যান্ট, বায়োগ্যাস। ও বায়োগ্যাস, যাই হোক, এত বড় বড় ট্যাঙ্কি মনে হয় বায়োগ্যাস দিয়ে ভরে রাখছে। বায়োগ্যাস হচ্ছে গোবর দিয়ে তৈরি হয়। তো সেই জায়গা তো আমরা যাবো। আরডি একাডেমির ভিতর কুটি কি আছে মানে এগুলা খালি মনে করেন যে জ্ঞান বুদ্ধি বাড়বি, সেই জিনিসপাতিগুলো আপনাদের কাছে দেখাবো। সো গাইস, আমি নিজেই মনে করেন যে যেহেতু এগুলো জঙ্গল যাবি দেখে পারিচ্ছে না, এগুলা মানে গোবর দেখে পারিচ্ছে, গোবর দিয়ে মনে হয় বায়োগ্যাসটা তৈরি হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, এগুলা বেমাকি গোবরই দেখা যাচ্ছে। এই গোবর থেকে যে গ্যাস হয়, প্রাকৃতিক গ্যাস, এটা আজকে আমরা দেখলাম। এই জায়গার তো কাউকে দেখতে পারিচ্ছি না, জানা প্রশ্ন করবো। এতদিন খালি শুনেছিলাম যে গোবর দিয়ে প্রাকৃতিক গ্যাস তৈরি হয়, আজকে আমরা নিজের চোখে দেখলাম। এগুলা হচ্ছে সেই গোবর, এই গোবরের থেকে গ্যাস তৈরি হয়। গ্যাস তৈরি হয় ওই ট্যাঙ্কির ভিতর ভরাট হয়, সেগুলো গ্যাস দিয়ে মনে হয় পুরো আন্দা বেড়া খায়। আর বায়োগ্যাস প্ল্যান্ট দেখে শেষ করে আসতে না আসতে এটা আবার দেখি বিশাল বড় একটা সাইনবোর্ড দিতে দিচ্ছে, মনে হচ্ছে এরাই এই বায়োগ্যাসটা তৈরি করছে। কি এরাই মনে হচ্ছে তৈরি করছে নাকি? দেখি তো এই জায়গা কাকের দেখা যাচ্ছে, নাম ঠিকানা কিছুই দেখে পাইছি না, তাহলে আমরা পড়বো কি? এরাই মনে হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট করছে, সেগুলোর আবার ছবিও দিতে দিছে, মানে কি প্ল্যান্ট তৈরি করছে সেগুলোর ছবি এই জায়গাতে আমরা দেখতে পারিচ্ছি। তো অত কিছু দেখার সময় আমাদের নাই, আমরা আছি ঘুরবে। আর আবার কিছু দূর হাইটে আস্তে আস্তে আমাদের গাড়িটা পার্ক করতে হচ্ছে কোন জায়গা ছেড়ে আমাদের মনে নাই। তো যাই হোক, এই জায়গাতে এসে দেখেছি বিশাল বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে। আর এই বিল্ডিং কিসের জন্য বানিয়ে দিচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না বা কবেরও পারি না। আর এইদিকে এসে দেখেছি কি এটা কি লেখা, চর ভবন না চোর ভবন? চর ভবন। ও যাই হোক, চর ভবনের আবার বিশাল বড় একটা সাইনবোর্ড এই পাশে লাগিয়ে দিছে। তো যাই হোক, এগুলো সেগুলো দেখার জন্য করে আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি একাডেমির ভিতরে।
আর এই একাডেমিটা যে এত সুন্দর একটা দর্শনীয় জায়গা, এই জায়গা যারা যারা আছে তারা এই ভিডিও দেখলে পারে বুঝতে পারবে যে আসলে এই একাডেমিটা কিরকম দর্শনীয় জায়গা। খুব সুন্দর সুন্দর জায়গা আছে এই জায়গা। তো আমরা আস্তে আস্তে মনে করেন যে 6:10 বাজে গেছে, একটা বিল্ডিং এর দেখে পাচ্ছি ঘড়ি লাগানো আছে। আর এই বিল্ডিংটাও বিশাল বড়। এই বিল্ডিংটা বড় হওয়ার কারণ কি, এটা হচ্ছে গার কি, এটা আন্তর্জাতিক ভবন ও আন্তর্জাতিক অতিথি ভবন। যাই হোক, এই অতিথিরা এই জায়গা থাকে দেখে বিল্ডিংটা এত বড়। আর এই জায়গার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, মনোমুগ্ধকর। যাই হোক, মানে বিল্ডিং এ যারা আসবে তারা এই জায়গার যদি মাসের পর মাস বা বছরের পর বছরও থাকে তাও কিন্তু কোনো মানে ফাপড় করবি না। আর অন্যদিকে ওই পাশে কিন্তু ছেলেপেলে আসে আমাকে টাকাটা ইয়ে করছে, কিন্তু ওদিকে যাওয়ার মতো সময় আমার কাছে নাই। এই একাডেমির এরিয়াটা এত বড়ই আসলো যে আমরা পুরো এলাকা ঘুরবার গেলে আজকে আমাদের দিনই লেগে যাবে বা সন্ধ্যা হয়ে যাবে। আজকে বিকেলবেলা এই জায়গাটা আছে, এটা হচ্ছে নার্সারি। আর নার্সারির আশেপাশে আছে অনেক সুন্দর সুন্দর জায়গা। আর বিশেষ করে এটা হচ্ছে আর কি, এই জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে মহাপরিচালকের বাংলো। মহাপরিচালক মানে একাডেমি যাই পরিচালনা করে তার বাংলো এই যে এটা এই পাশে। ওর ভিতরে এখন ঢুকে পারবো না, ঢোকার মতো সময় আমার হাতে নাই। তো এখন আমরা আবার চলে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। তো এদিকে আসে মানে যে মসজিদের রাস্তাটা, মানুষজন যারা নামাজ পড়বার আসবে তারা এই রাস্তা দিয়ে প্রবেশ করবে। আর মসজিদের সামনে মোড়ে কিন্তু অনেক ফুল গাছ টুল গাছ দেখা যাচ্ছে। মানে সৌন্দর্য করতে যা করার দরকার, মোট কথা হচ্ছে এর ভিতর খালি সুন্দর আর সুন্দর। তো মসজিদের সামনে গোলাপ দেখে আমার আর মন মানলো না, আমি একটু আসলাম যে গোলাপের একটু ঘ্রাণগুলা লি, খুব সুন্দর ঘ্রাণ। তো যাই হোক, আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই যে তাকে রেখ দিব, থাকলে হয়তো 2-4টা সিরিয়ালে গেলাম নি, যে তাক দিলাম নি। তো এখন আমরা মানে আবার সামনের দিকেই যাবো। তো গোলাপ ফুলের বাগান থেকে আমরা চলে আসলাম মসজিদের সামনে মোড়া। মসজিদের সামনের সৌন্দর্যটা আপনাদের এখানে দেখাবো, সেই চেষ্টায় আমরা এখন মসজিদের সামনে মোড়া। তো যাই হোক, খুব সুন্দর, দেখেন এত সুন্দর মসজিদের ডিজাইন আমরা আগে কখনো দেখিনি। দেখলেও মানে এরকম সৌন্দর্য আমি মানে আমার চোখে দেখা নাই, আমি দেখিনি, মানে মোট কথা হচ্ছে আমি দেখিনি। তো যাই হোক, এখন আমরা মসজিদের সামনে মোড়া আসছি না, আসে ফুল গাছ টুল গাছ হাবি যাবি। আর এই পাশে এটা হচ্ছে অটোটেরিয়ামই তো কয়, হ্যাঁ, এর ভিতর মানে দুনিয়ার ওই মিছিল মিটিং হাবি যাবি ইত্যাদি ইত্যাদি এগুলোই হয়। তো এই জায়গাতে এসে আবার দেখেছি, বাহ, সেই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, কেবারে ছবি তুলবে নাকি? এটি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, তাহলে এই জায়গাতে এখন আমরা কয়েকটা ফটোশুট করবো, খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসলে। সো গাইস, আমি জীবনে ছবি তুলিনি, তা আজকে এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আমার খুব ভালো লাগছে, যার জন্য করে আমি পোজ দেওয়ার জন্য করে প্রস্তুত। তোমরা ছবি তুলো কিন্তু, ঠিক আছে? সেই ছবি তুলবে, লাও ছবি তুলো। যাই হোক, আমার ছবি তোলা হয়ে গেছে। সো গাইস, আমরা পুরো এলাকা আজকে ঘুরে দেখবার পারবো না, পুরো এলাকা বলতে পুরো একাডেমি। যাই হোক, পুরো একাডেমিটা ঘুরে দেখবার পারবো না আজকে, মানে সময় খুবই অল্প আসলো। অন্য কোনো দিন আবার মনে করেন যে আপনাদের পুরো এলাকাটা ঘুরে দেখাবো, আর এর ভিতর যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।